একটি সুন্দর শোবার আইলাইনার কেই না পছন্দ করে, বিয়ে বাড়িতে হোক বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে। শুধুমাত্র একটা সুন্দর উইং লাইনারই আমাদের পুরো লুকটাকে চেঞ্জ করে দিতে পারে। তবে সঠিক পদ্ধতিতে লাইনারটাও তোমাদেরকে ড্র করতে হবে, যাতে দুটো আইতেই তোমাদের সমান লাগে। কিভাবে ড্র করবে আজকে আমি পুরো স্টেপ বাই স্টেপ তোমাদের সাথে বুঝিয়ে বলবো। আর যাদের হুডেড আইস তাদের জন্য আজকে থাকছে টিপস। তাই চলো ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখা যাক। এখানে দেখো আমি সুন্দরভাবে আইব্রো ড্র করে আইবেসটাকে সেট করে নিয়েছি। এবার চোখটাকে একদম সোজাভাবে খোলা রেখে সোজাসুজি তাকাচ্ছি। এবার একদম কর্নারে আমি একটা ডটের মতো লাইন দিচ্ছি। এটা একটু বড় হয়ে গেল, তোমরা চাইলে একটু ছোট করে দেবে, তাতে আরও সুন্দর হবে। মানে লাইনটা এমন জায়গায় দেবে যাতে আমাদের ক্রিজের নিচে হয়, ক্রিজের ওপরে না হয়। ক্রিজের ওপরে হলে কি হবে, তখন যখন চোখটা তোমরা খুলবে তখন ভাঁজের মধ্যে আমাদের লাইনারের শেপটা লুকিয়ে যাবে এবং সেটা দেখতে একদমই ভালো লাগবে না। তাই এই ডটটা সবসময় ক্রিজ লাইনের নিচে তোমরা দেবে। এবার ডটের যেখানে শেষ করেছি সেখান থেকে একটা ভির মতো লাইন নিয়ে আমি আই কর্নারে ভালোভাবে সেটাকে জয়েন করে দেব। দুটো কর্নারকে ভালোভাবে জয়েন করে দিচ্ছি। আমার এখানে একটু প্রবলেম হচ্ছিল, ক্যামেরার দিকে তাকাচ্ছিলাম, তোমরা প্লিজ এটা একটু ম্যানেজ করে নাও। এবার ওপরের ডটটা থেকেও আমি আইর লাইন পর্যন্ত টেনে দিলাম। দেখো এবার একটা বক্স সেকশন হয়ে গেছে। এবার নিচের দিক থেকে আমি উইংয়ের লাইনটা টেনে দেব। এটা তোমরা তোমাদের মতো করে মেজারমেন্ট করবে, যতটা বড় ছোট রাখতে চাও সেইভাবে তোমরা মেজারমেন্ট করবে। এবার আমি দুটো উইংকে ভালোভাবে জয়েন করে দিব। এটা কিন্তু তোমরা সব সময় বাইরের দিক থেকে ভেতরের দিকে টানবে, ভেতরের দিক থেকে বাইরের দিকে টানলে কিন্তু জায়গাটা ভোঁতা হয়ে যায়। আমি দেখো ভালোভাবে এটা জুম করে দেখিয়ে দিচ্ছি। তারপর টেনে নিয়ে আগে এই ভি শেপটাকে সুন্দরভাবে ফিল করে নেবে। ব্যাস এই কষ্টের কাজটা তোমরা করে নিলেই বাকিটা তো তোমরা জানোই। হালকা হালকা হাতে বাকি আইটাতে আমরা সুন্দরভাবে একটা লাইন ক্রিয়েট করব। ঠিক আছে, লাইনটা ইনার কর্নারের যত আসবে দিকে ততই কিন্তু লাইনটা আস্তে আস্তে সরু হতে থাকবে। আউটার কর্নারের দিকে মোটা থাকবে আর ইনার কর্নারের দিকে সরু হতে থাকবে। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব প্রথমে তোমরা কিন্তু লাইনারটাকে অল্প একটু সরু করেই রাখবে, যাতে তোমাদের পরে মনে হলে তোমরা সেটাকে বেশি মোটা করে নিতে পারো, কোনো প্রবলেম না হয়। তো দেখো এই অবস্থায় লাইনারটা আমার হয়ে গেছে। এবার আমার যেখানে যেখানে অ্যাপ্লাই হয়নি বা ফাঁকা আছে ওই জায়গাগুলোকে আমি সুন্দরভাবে আবার একবার রিঅ্যাপ্লাই করে নেব। এবার ইনার কর্নার থেকে আমি সুন্দরভাবে আমার অ্যাপ্লাই করে নিয়েছি। চলো এবার তোমাদের সাথে একটা ট্রিক শেয়ার করি। যদি তোমাদের লাইনার কখনো মেসি হয়ে যায় বা উইংটা ঠিকঠাক না পড়ে বা দুটো চোখের লাইনার সঠিকভাবে না বসে, সেক্ষেত্রে তোমরা কি করবে। তার আগে দেখো আমি একটু মাস্কারা দিয়ে দিচ্ছি, কারণ লাইনারটা অনেক বোল্ড পড়েছে, তাই আমি এখানে ফলস লেসেস ইউজ করব না, আর তোমরা চাইলে ইউজ করতে পারো। তারপর আমি হাতের তালুর মধ্যে এইভাবে কিছুটা পরিমাণ কনসিলার নিয়ে নেব, যেটা আমার স্কিন টোনের, এবং ফ্ল্যাট ব্রাশে আমি সেই কনসিলারটাকে অল্প পরিমাণে নিয়ে নেব। নিয়ে যে উইংটা আমি করলাম সেখানে যদি কোনো রকম ঘেঁটে গিয়ে থাকে এটাকে শার্পনেস দেব। আমার এখানে খুব বেশি মেসি হয়নি, তাও আমি তোমাদেরকে যেহেতু বললাম ট্রিকটা শেয়ার করব, তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি। এখানে সুন্দরভাবে এইভাবে টেনে নিয়ে তোমরা এটা ইউজ করে নিতে পারো। সেক্ষেত্রে কি হবে, তোমাদের লাইনারটা পুরো একদম উইংয়ের মতো হবে। এবার লাইনারটাকে একটু ব্ল্যাকিশ লাগানোর জন্য আমি এখানে একটা আইশ্যাডো ব্ল্যাক কালারের নিয়ে ড্যাব ড্যাব করে দিয়েছি। এটাও একটা ট্রিক বলতে পারো। তো এই হয়ে গেল আমার পুরো লাইনারের টেকনিকটা। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তবে হ্যাঁ, লাইনারটাকে আরও সুন্দর করার জন্য তোমরা ইনার কর্নারটাও একটু টেনে দিতে পারো, যেটা আমি এখন টেনে দিচ্ছি। আমার এই জিনিসটা খুব ভালো লাগে, ইনার কর্নারের টানার দিকটা। তবে দেখো লাইনার কিন্তু এমন একটা জিনিস যে একদিনেই তোমরা পারফেক্টলি ড্র করতে পারবে না, তার জন্য লাগবে প্র্যাকটিস। তোমরা যদি এটা আপাতত একদিনে একবার করে প্র্যাকটিস করো, তাহলে আমি তোমাদেরকে বলতে পারি যে 7 দিনের মধ্যে তোমরা সুন্দর একটি লাইনার ক্রিয়েট করে নিতে পারবে। যদি ভিডিওটা তোমাদের একটু হেল্পফুল হয়ে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।